নমস্কার সবাইকে, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব র্যালফ ওয়াল্ডো এমারসনের একটি বিখ্যাত ছোট্ট কবিতা ফেবেল। এই কবিতাটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর প্রথম কবিতা, যেটি হচ্ছে লেসন 2-তে রয়েছে। তো এই কবিতাটি আকারে ছোট হলেও এর মধ্যে রয়েছে জীবনের একটি গভীর শিক্ষা। সবাই সমান নয়, কিন্তু সবাই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। এই র্যালফ ওয়াল্ডো এমারসন জন্মগ্রহণ করেছিলেন 1803 খ্রিস্টাব্দে এবং মারা গেছেন 1882 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট, একজন প্রবন্ধকার ছিলেন, লেকচারার, অধ্যাপক ছিলেন, অ্যান্ড পোয়েট, এবং কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। তার যে ফেমাস কবিতাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো কনকর্ড হিম এবং ব্রাহ্মা। দি পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দি স্কুইরাল অ্যান্ড দি মাউন্টেন। এই কবিতাটিতে আমরা কথোপকথন দেখতে পাবো একটি ছোট্ট কাঠবেড়ালি ও একটি বৃহদাকার পর্বতের সাথে। The squirrel points out that in the world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. তো এখানে যে ছোট্ট কাঠবিড়ালিটা রয়েছে, এখানে যে পয়েন্টগুলো সে বলবে সেগুলো হলো যে এই জগতে যত প্রাণী রয়েছে, যা কিছুই রয়েছে, এভরি বিং, লিভিং অর নন লিভিং, সে বেঁচে থাকুক আর নাই থাকুক, অর্থাৎ জীবন্তই হোক আর জড়বস্তুই হোক, বিগ অর স্মল, ছোটোই হোক আর বড়ই হোক, সবারই আলাদা আলাদা কিছু কারণ আছে এই পৃথিবীতে রয়ে যাওয়ার জন্য। তাদের এই পৃথিবীতে থাকার জন্য আলাদা আলাদা কারণ আছে, নির্দিষ্ট কারণ আছে। অর্থাৎ এই পৃথিবীতে জড়বস্তু, জীবন্ত বস্তু, সে ছোটোই হোক বড় হোক, সবারই কিন্তু এই পৃথিবীতে একটা আলাদা ভূমিকা রয়েছে বেঁচে থাকার। তো এই কবিতাটি আমরা প্রথমে লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করব, তারপরে আমরা কবিতাটির সামারিও বুঝে নেব। দি মাউন্টেন, পাহাড়, অ্যান্ড দি স্কুইরাল, এবং কাঠবেড়ালি, হ্যাড এ কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। তো একটি পাহাড় আর একটি কাঠবেড়ালির মধ্যে ঝগড়া শুরু হলো। এখানে পাহাড় আর কাঠবেড়ালি আসলে একটি প্রতীক মাত্র। পাহাড় মানে এখানে বড় ও শক্তিশালী ক্ষমতার মানুষ, আর কাঠবেড়ালি মানে এখানে ছোট ও সাধারণ মানুষ। অ্যান্ড দি ফর্মার কল্ড দি ল্যাটার লিটল প্রিগ। এখানে ফর্মার বলতে প্রথম ব্যক্তিকে বোঝানো হয়েছে, আর ল্যাটার মানে দ্বিতীয় জনকে। এখানে যে প্রথম, সে দ্বিতীয় জনকে বলছে লিটল প্রিগ, অর্থাৎ তুমি ছোট্ট একটি প্রাণী, তুচ্ছ একটি প্রাণী। অর্থাৎ এখানে বড় মানুষ অনেক সময় ছোটদেরকে তুচ্ছ করে দেখে, এটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। ওয়ান রিপ্লাইড, তো এখানে কাঠবেড়ালি শান্তভাবে উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহেই খুব বড়। ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহ। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু এই পৃথিবীতে সমস্ত রকমের জিনিস, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন টুগেদার, একসঙ্গে মিলে থাকতে হয় বা একসঙ্গে রাখতে হবে। টু মেক এ ইয়ার, একটি বছর তৈরি করতে, অ্যান্ড এ স্ফিয়ার, একটি সম্পূর্ণ পৃথিবী তৈরি করতে। স্ফিয়ার মানে পৃথিবী। তো এখানে বলতে চেয়েছে কাঠবেড়ালি যে সে তর্ক না করে সত্যিটাকে স্বীকার করছে যে পর্বত সত্যিই আসলে বড়, কিন্তু সে পর্বতকে বলছে যে এই পৃথিবী শুধু বড়দের দিয়ে নয়, ছোটদের দ্বারাও গঠিত। এইভাবেই একটি বছর একটি সম্পূর্ণ পৃথিবী তৈরি হবে। অর্থাৎ বৈচিত্র্য ছাড়াই আমাদের পৃথিবী কিন্তু অসম্পূর্ণ, এই বৈচিত্র্য আছে বলেই আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে রয়েছে।
অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এতে আমার কোনো মর্যাদাহানি হয় না, টু অকুপাই মাই প্লেস, আমাকে আমার জায়গা বুঝে নিতে বা আমার জায়গা গ্রহণ করতে। তো কাঠবিড়ালি এখানে কি বলছে? কাঠবিড়ালি বলছে যে নিজের জায়গায় থাকাটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয়, এটা আমার আত্মসম্মানের কথা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অর্ধেক প্রাণবন্তও নয়। তো কাঠবিড়ালি যেমন প্রাণবন্ত, পর্বত কিন্তু প্রাণবন্ত নয়। স্প্রাই মানে প্রাণবন্ত। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করছি না, ইউ মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবিড়ালির পথ। ট্যালেন্টস ডিফার, প্রতিভার পার্থক্য ঘটে। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমানের মতো রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটি বাদাম ভাঙতে পারবে না। এই শেষের দুই লাইনে কবিতার যে আসল মানে সেটা এখানটায় কিন্তু প্রকাশ হয়েছে। এখানে কাঠবিড়ালি বলছে বড় হলেও পাহাড়ের কিন্তু সীমাবদ্ধতা আছে, আর ছোট হলেও কাঠবিড়ালির নিজস্ব কিন্তু ক্ষমতা রয়েছে। তো এই কবিতার মূল শিক্ষাই হলো সবাই একই রকম নয়, বড় হওয়া মানেই শ্রেষ্ঠ হওয়া নয়, এবং প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, অর্থাৎ পৃথিবীতে অস্তিত্বের জন্য তাদের নিজস্ব ভূমিকা আছে। আত্মসম্মান ও আত্মবিশ্বাস হলো এখানে সবচেয়ে বড় শক্তি। তো র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত এই ফেবেল কবিতাটি একটি পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে তর্কের ওপর ভিত্তি করে রচিত। পর্বত তার নিজের বিশাল আকারের জন্য গর্ব করে এবং কাঠবিড়ালিকে ক্ষুদ্র দাম্ভিক বলে উপহাস করে, কিন্তু কাঠবিড়ালি শান্তভাবে বোঝায় যে প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা, কাজ এবং গুরুত্ব রয়েছে। কাঠবিড়ালি বলে যে এই সুন্দর পৃথিবী এবং একটা গোটা বছর তৈরি করতে ছোট বড় সব ধরনের বস্তু এবং আবহাওয়ার প্রয়োজন হয়। সে স্বীকার করে সে পর্বতের মতো বিশাল নয়, তার সাথে সে এও বলে যে পর্বত তার মতো চটপটে ও প্রাণবন্তও নয়। কবিতার শেষে কাঠবিড়ালি মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে সকলেরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে। পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারলেও কাঠবিড়ালির মতো সে একটা সামান্য বাদাম ভাঙার ক্ষমতা কিন্তু তার নেই। এই প্রকৃতির এই সৃষ্টিতেই ছোট বড় সকলেরই নিজস্ব ক্ষমতা আছে এবং নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তো এই কবিতাটি আমাদেরকে শেখায় যে কেউ কারো থেকে ছোট বা বড় নয়, বরং সকলেই তাদের নিজস্ব গুণ, দক্ষতা এবং অবদানের জন্য মূল্যবান। এই বৈচিত্র্যই প্রকৃতিকে ভারসাম্য দেয় এবং প্রত্যেক যে সত্তা রয়েছে সে প্রত্যেক সত্তার অস্তিত্বেরই একটি নির্দিষ্ট কারণ রয়েছে। তো এই হলো এই কবিতার সারসংক্ষেপ। এই কবিতা সম্বন্ধে আমাদেরকে আরও কয়েকটি জিনিস মনে রাখতে হবে, যেমন এই কবিতাটি হচ্ছে একটি অ্যালিগরিক্যাল পোয়েম। অ্যালিগরিক্যাল পোয়েম। আর এই কবিতার যে থিম, সেই থিমটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ সকলেরই এখানে যে সমান অধিকার, সেই সমান অধিকার নিয়ে এখানে বলা হয়েছে এবং তাদের প্রত্যেকের ভূমিকা তাদের গুরুত্বপূর্ণ। এই কবিতার টোন হচ্ছে সিম্পল বাট হচ্ছে ফিলোসফিক্যাল। তো এই ছিল র্যালফ ওয়াল্ডো এমারসনের ফেবেল কবিতার সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এবং তার সামারি।